প্রাইমারি টেট পাস 2022-23 মানে প্রাইমারি টেট যারা পাস করে রয়েছেন 2022 এবং 23-এ এবং যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে, জেনারেল হলে 25-এর মধ্যে রয়েছে যারা রয়েছেন, এবং এসসি এসটি ওবিসি হলে যাদের 30-এর মধ্যে বয়স রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখুন। ইন্টারভিউ নোটিশ কবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, শুধুমাত্র পর্ষদই জানেন। পর্ষদের সদিচ্ছা হলেই ইন্টারভিউ নোটিশ দেবে এবং 2023-এ রেজাল্ট দেবে এবং সার্টিফিকেট দেবে। এই মতো অবস্থায় কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতি কি নেওয়া উচিত? এটা সবথেকে বড় প্রশ্ন। এবং অনেকেই হয়তো নিচ্ছেন, কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাদের বয়স 30-এর মধ্যে রয়েছে, এসসি এসটি ওবিসি হলে, এবং জেনারেল যারা রয়েছেন 25 থেকে 27-এর মধ্যে হলে কেন্দ্র সরকারের প্রস্তুতি নিচ্ছেন। এবং এটা কি নেওয়া উচিত? অবশ্যই। দেখুন, হ্যাঁ, অবশ্যই নেওয়া উচিত, কারণ ইন্টারভিউ নোটিশ কবে আসবে আমরা সত্যি কেউ জানি না। আমরা শুধু অনুমান করে বলতে পারি হয়তো আর 2 মাস পরে আসবে, বা 25 সালের জানুয়ারি মাসে আসবে, জুন মাসে আসবে, সেপ্টেম্বরে আসবে। এটা শুধুমাত্র আমাদের অনুমান, কিন্তু কবে আসবে শুধুমাত্র পর্ষদই জানেন। কেউ বলছে 2026 সালে বিধানসভা ভোটের আগে আসবে, তার আগে আসবেই না। তো এই মতো অবস্থায় কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হয়, এসএসসি, এমটিএস, মাধ্যমিক পাস যোগ্যতায়, এসএসসি সিএইচএসএল, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, এই দুটো পরীক্ষা তো সবাই দিতে পারবেন, কারণ ডিএলএড করা হয় উচ্চ মাধ্যমিক পাসের পরে। সিএইচএসএল এবং এমটিএস, এই দুটো পরীক্ষার প্রস্তুতি প্রত্যেকেরই নেওয়া উচিত আমি বলবো। এবার এমটিএসটা এখানে সবথেকে ভালো আমি বলবো, এবং এই পরীক্ষাগুলো কিন্তু প্রতি বছর হয়। অন্তত যাদের বয়স 25-এর মধ্যে রয়েছে, এসসি এসটি ওবিসি হলে যাদের 30-এর মধ্যে রয়েছে। এবার 30-এর উপরে, 32-এর উপরে যাদের বয়স পেরিয়ে গেছে তারা তো আর পারবে না এই পরীক্ষাগুলো দিতে, কেন্দ্র সরকারের এমটিএস, সিএইচএসএল। কিন্তু যাদের এখনও হয়নি অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিন। আমিও কিন্তু এমটিএসের প্রস্তুতি নিচ্ছি। এই কারণে আমি বলছি এমটিএসটা সহজ কেন, কারণ একটা সেশনে পরীক্ষা হয়, সেখানে একদিনে পরীক্ষা, একদিনে দুটো সেশনে পরীক্ষা হয়, সেখানে পরীক্ষাটা সহজ রয়েছে। অঙ্কের ভাগটা কম, যারা অঙ্কে দুর্বল তারা এমটিএসটা দিতে পারেন, আমার মতো অঙ্কে দুর্বল। সেখানে ইংরেজিটা বেশি লাগে, ইংরেজি এবং জেনারেল স্টাডিজ। আর সিএইচএসএল হলে সেখানে অঙ্ক, ইংলিশ, জেনারেল স্টাডিজ প্রত্যেকটাই লাগে। যারা যারা পাস করে রয়েছেন 2022 এবং 2023 অবশ্যই কেন্দ্র সরকারের চাকরির প্রস্তুতি নিন। অন্তত যাদের বয়স 25-এর মধ্যে জেনারেল হলে, 25 থেকে 27-এর মধ্যে, এবং এসসি এসটি ওবিসি হলে যাদের 30 থেকে 32-এর মধ্যে রয়েছে, অবশ্যই প্রস্তুতি নিন কেন্দ্র সরকারের যেই পরীক্ষাগুলো বললাম, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, এই দুটো পরীক্ষার অন্তত। আর যারা গ্র্যাজুয়েশন রয়েছেন তারা সিজিএলটাও নিতে পারেন, যেহেতু সেখানে অঙ্কগুলো এবং রিজনিং, সেখানে পরীক্ষাটা একটু কঠিন, সেটা আমি কিন্তু প্রস্তুতি নিচ্ছি না, আমি এমটিএসটাই নিচ্ছি। এবং আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, দেখে নেবেন সার্চ করে। আমি শুধু এটুকুই বলবো, প্রস্তুতিটা অবশ্যই নিন, কারণ এই পরীক্ষা হলো কম্পিউটার বেসড পরীক্ষা, এখানে কোনো রকম কোনো দুর্নীতি নেই। প্রতি বছর নিয়োগ হয়, প্রতি বছর। শূন্যপদ কম থাকতে পারে, পরীক্ষাটা কঠিন হতে পারে, কিন্তু নিয়োগ হয় এবং কোনো রকম কোনো দুর্নীতি নেই। প্রতি বছর পরীক্ষা হয়, প্রতি বছর নিয়োগ হয়। তাই যারা যারা পাস করে রয়েছেন এবং যাদের এখনও বয়স রয়েছে, জেনারেল হলে 25 থেকে 27-এর মধ্যে, এসসি এসটি হলে 30 থেকে 32-এর মধ্যে, তারা অবশ্যই এমটিএস এবং সিএইচএসএল এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিন এবং পরীক্ষা দিন।